রাশিয়ার দোরগোড়ায় আলাস্কায় দুটি সামরিক ঘাঁটি পুনরায় চালুর পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোভিয়েত আমলে তৈরি এই ঘাঁটি দুটি স্নায়ুযুদ্ধের সময় বন্ধ করে দেওয়া হয়। বিশ্লেষকরা বলছেন আর্কটিক অঞ্চলে রুশ আধিপত্য ঠেকাতে এই সামরিক পদক্ষেপ যুক্তরাষ্ট্রের। আলাস্কা দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যবর্তী স্থান। এই অঞ্চলটিকে ধরা হয় কৌশলগত দিক থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানের স্থান। বছরের পর বছর ধরে এই শীতলতম স্থানে নিজেদের সামরিক শক্তি বাড়িয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও রাশিয়া, যার বেশিরভাগই হয়েছে স্নায়ুযুদ্ধকালে। এবার রাশিয়ার দোরগোড়ায় বন্ধ হয়ে যাওয়া দুটি সামরিক ঘাঁটি পুনরায় চালু করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র, যেগুলোর অবস্থান আলাস্কার অ্যালিসিয়া দ্বীপপুঞ্জে। এর মধ্যে একটি অ্যাটাক স্টেশন, যেটি পূর্বে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করত মার্কিন বিমান বাহিনী। বোরিং প্রণালী এবং রাশিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত এই ঘাঁটিটি সোভিয়েত যুদ্ধজাহাজের উপর নজরদারি করত। 1990 সালে ডিকমিশন করা হয় এটিকে। প্রত্যন্ত অঞ্চলে হলেও ঘাঁটিতে রয়েছে 8000 ফুট দৈর্ঘ্যের দুটি রানওয়ে। বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি ডিপোরও একটি রয়েছে এখানে। আলোচনায় আসা আরেকটির ঘাঁটির নাম ইরোপসেনিয়ান স্টেশন, যা পূর্বে সিমিয়া এয়ারবেস নামেও পরিচিত ছিল। ধারণা করা হয় দ্রুততম সময়ের মধ্যে রুশ ভূখণ্ডে আক্রমণ করার লক্ষ্যে এই ঘাঁটিটি নির্মাণ করা হয়েছিল। বিশ্লেষকদের মতে ক্রমাগত রুশ হুমকির মুখে আর্কটিক অঞ্চলে নিজেদের সামরিক অবস্থান পাকাপোক্ত করতে এই ঘাঁটিগুলো পুনরুদ্ধার করার চেষ্টা করছে। আর তাই আর্কটিক অঞ্চলে কোল্ড ওয়ার যুগে বন্ধ হয়ে যাওয়া এই সামরিক ঘাঁটিগুলো তারা পুনরায় পরিচালিত করতে চাচ্ছে।